ঠিক তখনই ব্যাং এসে বলে, এই গিফট আমার সিস্টার ইয়েনজুর জন্য। এই কথা শুনে সবাই চমকে যায়, এর মানে ইয়েনজু ব্যাং এর ছোট বোন। লিনজা তো পুরো হতবাক, মিস্টার ব্যাং তো আগে থেকে ইয়েনজুকে চিনতেন। ঠিক তখনই চ্যাংশুর ফোনে তার মায়ের কল আসে। তার মা জানায় তোমার দাদাজি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তখন তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরপর ইয়েনজু তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে অনুভব করে এখানে কিছু একটা সমস্যা আছে। তখন সে চ্যাংশুর মাকে জিজ্ঞেস করে দাদাজি কি কোনো জিনিস ধরেছিল বা তার আশেপাশে কিছু ছিল। চ্যাংশুর মা বলে হ্যাঁ, ওনার কাছে একটা ছোট্ট ক্লাব টাইপের জিনিস ছিল। ইয়েনজু সেটা দেখেই চিনে ফেলে এই জিনিসটা বিষাক্ত, এটার কারণেই উনি অসুস্থ। তখন ইয়েনজু তার মেডিকেল স্কিল দিয়ে দাদাজিকে সুস্থ করে তোলে। এটা দেখে সবাই তখন খুশি হয়ে যায়, আর দাদাজিও ইয়েনজুকে ধন্যবাদ বলে। তারপর চ্যাংশু ইয়েনজুকে জিজ্ঞেস করেন তুমি এত ভালো চিকিৎসা শিখলে কোথা থেকে। তখন ইয়েনজু হেসে বলে আমি আমার মাস্টারের কাছ থেকে শিখেছি, কিন্তু উনি বলেছে আমার ক্ষমতা ওনার থেকেও বেশি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ, আপনার স্কিল দেখে তো বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, আপনি এক হাত দিয়ে তো গাড়িও উঠিয়ে নিয়েছিলেন। এই কথা শুনে সবাই হাসতে থাকে, কিন্তু চ্যাংশু চিন্তায় পড়ে যায় এই মেয়ে আসলে কে। অন্যদিকে আমরা দেখি লিংজার বাবা রেগে তাকে থাপ্পড় মারে আর চিৎকার করে বলে তুমি নিলামে এত টাকা খরচ করে আমাদের বিশাল ক্ষতি করে ফেলেছ। তার মা তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে সব দোষ ও ইয়েনজুর। তখন লিংজা বলে আমার যদি একবার চ্যাং পরিবারে বিয়ে হয়ে যায় তাহলেই সব সমস্যা মিটে যেত। তার মা বোঝাতে থাকে তোমার কাছে যে ইউচেন পিলটা রয়েছে সেটা ব্যবহার করে চ্যাংশুর দাদাজিকে সুস্থ করার নাম করে ওদের বাড়িতে ঢুকো। তারপর সুযোগ পেয়েই চ্যাংশুকে ড্রাগ খাইয়ে দিও, তাহলেই আমাদের কাজ শেষ। পরের দিন সকালে আমরা দেখি যে